নমস্কার। এখন এই যে পলিথিন প্যাকেটের মধ্যে গাছগুলিকে দেখছেন, এইগুলো বেশিরভাগ অশ্বত্থ জাতীয় গাছ, পাকুড় এবং বট গাছ রয়েছে। এই গাছগুলোকে আমি স্টেপ বাই স্টেপ, ধাপে ধাপে বনসাই রূপ দিচ্ছি, বনসাইয়ে পরিণত করছি। আমি এর আগেও কয়েকবার বলেছি, একটা গাছকে ভালো বনসাই করতে গেলে চারার থেকে শুরু করতে হবে। আর আপনি যদি অল্প সময়ে বনসাই চান, তাহলে আপনাকে বড় গাছ কেটে নিয়ে এসে তার শেকড় রুটস কেটে বিভিন্নভাবে সেটাকে তৈরি করতে হয়। আমার বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের পদ্ধতি দেখানো আছে, আমার চ্যানেলে আছে। ওই সম্বন্ধে জানতে চাইলে আমার চ্যানেল থেকে দেখে নিতে পারেন। এখন যেগুলো দেখাতে চাইছি সেটা হচ্ছে চারার থেকে ধীরে ধীরে কীভাবে বনসাইয়ে পরিণত করবেন। এগুলো দেখছেন মোটামুটি বেশিরভাগই 1 বছর 2 বছর। এটা যেমন এটা 2 বছরের চারা, এইগুলো 2 বছরের, এগুলো বেশিরভাগই 2 বছর। এইটা বোধহয় 3 বছর হয়ে গেল। এটা এইরকম সব আছে বয়সে। এইগুলো এর আগে এই মোটামুটি 1 মাস হলো, 1 মাস আগে গাছগুলো ছোট ছোট টবে ছিল, সেখান থেকে তুলে এই একটু বড় সাইজের টবে প্লাস্টিকের পটে বসানোর সময় উপরের একটা মোটামুটি নির্দিষ্ট জায়গায় কেটে দিলাম। তখন কিন্তু নিচেতে এই ব্রাঞ্চগুলো তখন ছিল না। এই যে দেখছেন সব ব্রাঞ্চ, এগুলো তখন ছিল না, কেটে দিয়ে বসিয়ে দিয়েছিলাম। উপরের কাটা অংশগুলোকে দেখায়, এই দেখুন এখানে বসিয়ে দিয়েছিলাম। এগুলোও কিন্তু দেখুন সব ব্রাঞ্চ চলে এসছে, কেউ কিন্তু বাকি নেই, প্রত্যেকটা। এমনকি এটা দেখুন পাতাটা পর্যন্ত খসেনি। এখানে এই প্ল্যান্টগুলি কিভাবে কালেকশন করলাম এবং প্ল্যান্টিং করলাম তার এক ঝলক দেখিয়ে নিচ্ছি। প্রথমেই কালেকশন করার পর পটে বসানোর সময় মূল শেকড় সহ অন্যান্য লম্বা লম্বা শেকড়গুলি কেটে ফেলে দিচ্ছি, কারণ মূল শেকড় কেটে বাদ দেওয়া বনসাইয়ের একটি গুরুত্বপূর্ণ কাজ। ছোট ছোট পট হওয়ায় গ্রীষ্মকালে গোড়ার মাটির জল জলদি শুকিয়ে চারাগুলি নেতিয়ে পড়ছিল, তাই পটগুলিকে সরাসরি মাটিতে বসিয়ে রেখেছিলাম, যাতে সরাসরি মাটি থেকেও কিছু জল টেনে নিতে পারি। এখন এই গাছগুলিকে রিপোর্টিং করছি বা অপেক্ষাকৃত বড় পলিথিনের ব্যাগে বসাচ্ছি এবং সেই সঙ্গে অতিরিক্ত লম্বা শেকড় সহ কাণ্ড ও শাখাগুলিকে ছেঁটে দিচ্ছি।
এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমি কাটিংয়ের কাজ এখনও কিছু বাকি আছে, সেইগুলো আমি দেখাবো কিভাবে কি করবেন। প্রথমত আপনাকে একটা সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কী ধরনের বনসাই চাইছেন। যেমন এগুলোকে দেখাই, জায়গাটা একটু ফাঁকা করে নিচ্ছি, দেখাতে সুবিধা হবে। যেমন ধরুন আমার এই এই যে দেখছেন, এটা একটা ডিজাইন করেছিলাম, এটাও কিন্তু বনসাই। অনেকে বলে যে বনসাই এমন হয় নাকি। যাই হোক, বনসাই হচ্ছে একটা আর্ট। আপনি কিভাবে সেই আর্টটাকে রূপ দেবেন সেটা আপনার উপর ডিপেন্ড করছে। এইটা আজকে হয়তো অনেকে বলছে যে এইভাবে আবার বনসাই করে নাকি, সেই আবার বলবে দেখবেন যে বাহ সুন্দর বনসাই হয়েছে, সেটা কখন জানেন? প্রায় 10 বছর পর। দেখছেন এটা এটা একটা হার্ট আকৃতি দেওয়া হয়েছে, ডবল হার্ট। এরপর দেখুন এখান থেকে এসে এই যে ব্রাঞ্চগুলো এখানে এসে শেষ হয়েছে, এটার এখানে এখানে কেটে দিয়েছি। এখানে একটা অংশ থাকবে, এখানে একটা অংশ থাকবে, এই জায়গায় একটা অংশ থাকবে, এই জায়গাটা এইটা তখন মোটা হয়ে যাবে, এইগুলো মোটা হয়ে যাবে, তখন দেখবেন দেখতে এটা সুন্দর লাগবে। এই ধরনের যদি আপনি শেপ আনতে চান তাহলে আপনাকে এই ছোটোর থেকে চিন্তা ভাবনাটা করতে হবে। দেখেই বুঝতে পারছেন যে প্রথমে আপনাকে দুটো ব্রাঞ্চ বের করতে হবে। এবার দেখাই সেটা কিভাবে করব। এটা করতে গেলে আপনাকে প্রথমে গাছটা চয়েস করতে হবে, কোন গাছটা। এখানে তো অনেকগুলো গাছ আছে, দুটো ব্রাঞ্চ, যেমন এইটা, এই যে এই দুটো ব্রাঞ্চ আপনি রেখে দিতে পারেন। তাহলে এইটা যদি ওই শেপ আনতে হয় তাহলে এই দুটো ব্রাঞ্চ রেখে দিয়ে বাকিগুলোকে কেটে দিতে হবে। সেটা কেমন দেখুন, এখানে মাত্র একটাই বাড়তি ব্রাঞ্চ এসছে এখনো পর্যন্ত, এটাকে কেটে দিই হয়েছে। এবার এই পাতাগুলোকে কেটে দিই, এইগুলো কিন্তু আর লাগবে না, এখানে ব্রাঞ্চ বেরোলে কিন্তু কেটে দিতে হবে। এই অংশটাকে আপনার দেখুন, এইটাকে এমনভাবে কাটতে হবে যেন এটাকে একটা শাখা মনে হয়। এবার এই দুটো বেরোবে, যখন বেশ বড় হবে, অনেকটা লম্বা হবে, প্রায় 1.5 ফুট 2 ফুট করে, তখন এই শেপটা নিয়ে আসবে, যেটা আমি ওটা দেখিয়েছি। এটা গেল একটা। এবার দেখুন আপনি যদি এই যে এই গাছটা দেখুন, এই গাছের শেপটা দেখুন, এটা অনেকটাই এখন বনসাইয়ের রূপ নিয়ে নিয়েছে, কিন্তু এই গাছগুলো একটু সরিয়ে বুঝতে সুবিধা। এই গাছটা দেখুন, এইটা প্রায় বনসাই রূপ নিয়ে নিয়েছে, এর বয়স প্রায় 8-10 বছর তো হলো। কারণ এটা কিন্তু আমি এইভাবেই চারার থেকে বনসাই করছি। যদি এই ধরনের বনসাই করতে চান তাহলে আপনাকে কি করতে হবে দেখুন,
যখনই মানে এইগুলোকে দেখুন, এইগুলো দেখুন সময় সময় কেটে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন? এই যে এইখানে দেখুন, এইটা কিন্তু শাখা, মূল যে ট্যাঙ্কটা বেরিয়েছিল সেটা কাটা হয়েছিল এই যে প্রথম। আপনাকে দেখাই তাহলে বুঝতে পারবেন, সুবিধা হবে। বড় করে নিই, আর একটু বড় করে নিই। এবার বুঝতে পারছেন এই যে একদম দেখুন, এই যে ভেতরে এইটা মূল ট্যাঙ্কটা ছিল, এই যে কাটা দেখছেন কীভাবে জয়েন্ট হয়ে গেছে, এইটা মূল ট্যাঙ্কটা ছিল, কেটে দিয়েছিলাম। তারপর এই শাখা বেরিয়েছিল, এইখানে যে শাখাটা বেরিয়েছিল এটা দুটো তিনটে শাখা হয়ে গেছিলো, এইটা কেটে দিয়েছিলাম। এটারও ঠিক তাই, দেখুন কয়েকটা শাখা কেটে দিয়ে এটা কেটে দিয়ে একটাকে রেখেছিলাম, এখানে একটা বেরিয়ে গেল। এইভাবে আস্তে আস্তে কেটে 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 নিয়ে যেতে হবে। এই যে দেখছেন, এইবারে দেখুন এটা কেটে দিয়েছি, এটা কেটেছি, এই যে এইটা কেটেছি, হ্যাঁ এইগুলো কেটেছি। কিন্তু দেখুন এই যে এটা এখানে যে এটা বেরিয়েছে, এইটা কিন্তু আবার এই জায়গাটা তেচ্ছা করে কাটতে হবে, এটাও ঠিক তাই। মানে এমনভাবে কাটতে হবে এগুলোকে যেন পরবর্তীকালে মনে হবে যে এখানে কোনো ব্রাঞ্চ ছিল না। এই যেমন এইটা কীভাবে ঢেকে দিচ্ছে, এটা ঢেকে দেবে, এই যে এগুলো ঢেকে দিয়েছে, এগুলো এর মতো এইগুলো ঢেকে দেবে। এই যেমন এই যে খোঁচাটা বেরিয়ে আছে, এটা কিন্তু কেটে দিতে হবে একদম সুন্দর করে, এখানের এই খোঁচাটা সুন্দর করে কেটে, এগুলো পরে কাটবো। এখন যেটা দেখাতে চাইছি সেটা হচ্ছে এই আকার যদি আনতে চান তাহলে তো আপনাকে দেখালাম, তাহলে আমি দেখাই। একটা বট গাছকেই দেখাই কীভাবে এগোবে। এই যে বট গাছটা, এটা দেখুন দুটো ব্রাঞ্চ অলরেডি বেরিয়েছে, আমি কেটে দিয়েছিলাম বললাম যে 1 মাস আগে। এই ব্রাঞ্চটাকে এবার আপনাকে কী করতে হবে, এই জায়গার যে এই খোঁচাটা এসছে এইটাকে এর সঙ্গে মিশিয়ে দিতে হবে, এইভাবে কেটে। আপনি এইভাবে কাটতে পারেন কিংবা ছুরি কাঁচি দিয়ে, এটা দিয়ে কাটলে জখমটা কম হবে। এবার কি হবে, এইটা একটা মানে নির্দিষ্ট, তখন এই যে আলাদা ব্রাঞ্চ মনে হবে না, তখন মনে হয় মূল ট্যাঙ্কটাই এটা। এইভাবে এগোতে থাকবে আস্তে আস্তে, ধাপে ধাপে। কিন্তু যেমন দেখুন আমি দেখাই, এইরকম এই যে বট গাছটা, এটা কয়েক বছর বয়স হলো, দেখছেন? এই যে কাটছি, এবার এই যে এটা বেরিয়েছে, এটা এখন হাত দেবো না, একটু গাছ ট্যাঙ্কটা মোটা হোক, তারপর এইরকম জায়গায় কেটে দেবো। এই গোড়া সবকার প্রথম যে ব্রাঞ্চটা বেরোবে সেটা রেখে বাকিটাকে তেরচা করে কেটে দেবো, এটাও ঠিক তাই। এইভাবে করতে করতে এই গোড়াটা আস্তে আস্তে মোটাতে থাকবে, এই যেমন দেখালাম প্রথম ওই গাছটা মোটা গাছটা, আর এইগুলো আস্তে আস্তে ছোটো হতে হবে। এবার এটাই হচ্ছে এর পদ্ধতি। আপনারা যদি বলেন যে না আপনিই হোক, আপনি হবে না, আপনি করতে গেলে কী হবে, গাছটা লম্বা হয়ে যাবে। তাই লম্বা হয়ে গেলে তার বনসাই বলা যাবে না, তখন বনসাই হচ্ছে গাছের একটা ছোট রূপ, মানে আমাদের যেটা বাংলায় বলা হয় বামনে গাছ, ছোট করে রাখা, মানে গাছটা মনে হবে বড় গাছ কিন্তু আকারে খুব ছোট। সেটা করতে গেলে আপনাকে এই পদ্ধতিতে করতে হবে, ধাপে ধাপে। এবার দেখুন এই যে পাকুড় গাছটা, এটা দেখুন,
এটা দেখেই বুঝতে পারছেন যে এর ট্র্যাঙ্কটা লম্বা আছে, এক জায়গায় গিয়ে ঝাঁকড়া হচ্ছে। এবার এই ঝাঁকড়াটা বাড়তে থাকবে। আপনি যদি এইটা আর ঝাঁকড়া না করে যদি অল্প শাখা রাখতে চান, আস্তে আস্তে আবার উপর দিকে নিয়ে যেতে চান, তাহলে কিন্তু ওই প্রত্যেকটা ব্রাঞ্চে একটা করে রেখে বাকিগুলোকে কেটে দিতে হবে। আর যদি ঝাঁকড়া রাখতে এইভাবে থাকবে, আবার একটু বড় হবে, তখন আবার কেটে দিতে হবে, আবার বেরোবে, এইভাবে চলতে থাকবে। এইরকম যদি গাছটাকে করতে চান তাহলে আপনাকে কী করতে হবে, দেখুন দেখাই, এই জায়গাতেই রয়েছে এই গাছটা। এটা দেখেই বুঝতে পারছেন প্রচুর শাখা প্রশাখা বেরিয়ে গেছে। এটা কিন্তু আর তাহলে হাত দেওয়া যাবে না, কারণ এটা দেখুন মূল ট্র্যাঙ্ক একটা আছে, তারপরে এগুলো আরম্ভ হয়ে গেছে। তাহলে এটা এই অবস্থায় রেখে দিতে হবে। যদি অনেক বড় হওয়ার পর আপনার প্রয়োজন মনে হয় তখন এগুলোকে কাটাছাটা করবে। এটা যেমন এটা এই অংশগুলোকে কাটতে হবে। দেখুন কীভাবে, এখানে দেখুন এই দুটো শাখায় শেষ, অতএব এখানে এই শাখাটাকে এমনভাবে কাটতে হবে যেন এইটার সঙ্গে এটা অ্যাডজাস্ট হয়ে যায়। হলো, ঠিক এটাও তাই। প্রত্যেকটা শাখা বেরিয়ে যাওয়ার পর কিছুদিন পর এই শেপগুলো করতে হবে এইভাবে, কারণ শেপ না করলে কিন্তু আপনি আবার এই খোঁচাটা রয়ে যাবে, দেখতে খারাপ লাগবে। তাহলে এইরকম শেপে আনতে গেলে আপনাকে আর বেশি কাটাছাটা করা যাবে না। যেটা দেখালাম এটা, এই যে এটা হয়েছে, এটাকে যদি আপনি এইরকম একটা এতে আনতে চান যে গাছটা আস্তে আস্তে মোটা হচ্ছে, 3-4টে ট্র্যাঙ্ক বেরিয়ে গেল গোড়ার থেকে, এই যেমন এই একটা বেরিয়েছে, এই একটা বেরিয়েছে, একটা বেরিয়েছে, এই অংশ থেকে হয়তো আপনি একে শেপ করে দিতে চাইছেন, তাহলে আপনাকে এখানে কেটে দিতে হবে। প্রথমে আপনাকে আমি বলেছি, যখন এটা লম্বা ছিল গাছটা, এই গাছটা অনেক লম্বা ছিল, তখন এটা কেটে দিয়ে ওই আবার ডগার অংশটা কেটে ফেলে দিয়ে এখানে বসিয়ে দিয়েছি, এগুলো লেগেছে, ওগুলো পরে শেপ করব। এখন এইটাকে আমি একটা শেপে আনতে চাইছি, কীভাবে আনব এইটা ব্যবহার করে যদি কাটা যায় ভালো, নাকি আপনাকে এই ধরনের বড় কাঁচি ব্যবহার করতে হবে। খুব সাবধানে কাজ করতে হবে, কারণ খুব নরম তো গাছগুলো। দেখুন কীভাবে কাটছি, এই এটা কেটে দিলাম। এবার এটাকে ছুরি দিয়ে একটু শেপ করে নেব, একটু ধারালো ছুরি ব্যবহার করতে হবে। এটা দেখুন এমনি দেখতে খারাপ হলে প্রচণ্ড ধার আছে। এবার এইটাকে আস্তে 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 আস্তে, কিন্তু খুব সাবধানে, তো এই কাজ করতে গিয়ে লেগে, এটা কিছু করার নেই, এটা কেটে দিতে হবে। কেটে দিন, আবার গজা বেরিয়ে, এটা বেরিয়েছে যেমন, খুব ঘন না, ওই জন্য অসুবিধাটা হচ্ছে। যাই হোক, এখন করার কিছু নেই। কিন্তু তাছাড়া এইটাকে শেপ না করলে আর পরে অসুবিধা হবে। সুন্দর হয়ে গেল। এখানে আবার গজা বেরিয়ে যাবে, এখানে আবার বেরিয়ে যাবে ব্রাঞ্চ। এবার এইগুলো একটু বড় হবে, 1 বছর পর এতে আবার হাত দেবো। তখন আবার কী করবো, এখানে এটা কেটে দেবো, এখানে এটা কেটে দেবো, এখানে বিভিন্ন জায়গায় কেটে দেবো। তারপর এখান থেকে সবকার প্রথম ব্রাঞ্চ যেটা বেরোবে
সেখান থেকে প্রথম মানে একদম গোনাতে না, হয়তো হাফ ইঞ্চি টেক ছেড়ে সেখানে আবার কাটতে থাকবো, এইভাবে এগোতে হবে। তাহলে এটা কি হবে, এই জায়গাটা এইটা একটা ট্যাঙ্ক হয়ে যাবে, এইভাবে এগোতে হবে। এই যে এটাও তাই, এটা এতগুলো রাখা যাবে না, আমি যে কোনো একটা ব্রাঞ্চের সঙ্গে ট্যাঙ্কটাকে মিশিয়ে দেবো। আমি যদি বেশি ব্রাঞ্চ না, এটা তো অবশ্য খুব বেশি ব্রাঞ্চ নেই, এখানে একটা ব্রাঞ্চ আমি কেটে দিচ্ছি, দেখি কেমন হয়। এইটাকে কেটে দিলাম। প্রায় ঠিক আছে। ওকে, এইভাবে কাজ করি। এখানে আমি গোবরের থেকে একটা লিকুইড সার রেডি করে রেখেছি, সেটা আমি এখানে প্রয়োগ করব। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গোবর থেকে তৈরি লিকুইড সার। এই যে গোবরগুলো, এইগুলো আমি 3-4 দিন আগে ভিজিয়ে দিয়েছিলাম জলে। এইভাবে এই সারটাকে, এই জলটাকে আপনি 3 থেকে 4 বার ব্যবহার করতে পারেন, তারপরেও ব্যবহার করা যায়, তবে ওর কার্যকরী ক্ষমতাটা একটু কমে যায়। এবার এই গাছগুলো দেখুন, খুব অল্প পরিমাণে দিতে হবে। এই নিলেন, এটা বড় গাছ, এটা যদি অল্প বেশি হয় ক্ষতি নেই, কারণ এর মধ্যে নাইট্রোজেনটা প্রচুর আছে। এক ঝলক করে প্রত্যেকটা গাছে দিয়ে দেন। এখানে একটা আম গাছকে ধীরে ধীরে বনসাইয়ের দিকে নিয়ে যাচ্ছি। সেটা কিভাবে দেখুন, এমনি সাধারণত আমরা কি করি, প্রথমেই ছোট চারা গাছে সেটাকে ওই কলম করে নিই, সেটা জোর কলম বেশিরভাগ ক্ষেত্রে, মাঝে কেটে একটা অন্য প্রজাতির শাখাকে সেখানে সেট করে দিই। এটা কিন্তু এখনও পর্যন্ত দেখুন, এটা আঠির গাছটাই আছে, বীজের থেকে যে গাছটা হয়েছে সেই গাছটাই। এই গাছটাকে কি করেছিলাম দেখুন, এখানটা দেখলেই বুঝতে পারবেন, এরকম মাঝখানে কেটে দিয়েছি, কেটে একটু মোম দিয়ে দিয়েছিলাম, কারণ আম গাছ খুব সহজে পচন ধরে যায়, এটা একদম মোম দেওয়া আছে। এবার কেটে দেওয়ার ফলে মোটামুটি আমি একটা সাইজ রেখেছি 7-8 ইঞ্চি। এই যে দেখুন, অটোমেটিক্যালি এই শাখাগুলো কিছুই ছিল না, একদম পরিষ্কার ছিল। প্রথমে এগুলো বেরোলো, তারপরে এক ধাপ, এই যে এখন দেখুন এইটা আবার ব্রাঞ্চটা আরও বাড়ছে, প্রত্যেকটারই দেখুন এইভাবে ব্রাঞ্চগুলো বাড়ছে একটা 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 করে। ঠিক আছে, এইটাকে ঘুরিয়ে দেখায়। এই যে এটা কিন্তু এমনি একটা অর্ডিনারি প্লাস্টিকের পট, এটা নষ্ট হয়ে যাবে একসময়। এই দেখুন এগুলো একটা একটা করে বেরোচ্ছে। এখানেও দেখুন, এখনও খুব ভালো করে লক্ষ্য করুন, এখানেও দেখুন দুটো ব্রাঞ্চ বেরোচ্ছে, একদম ছোটো 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 ছোটো। দেখুন আরও দেখার কাছে নিয়ে এসে, দেখে বুঝতে পারছেন, এই ছোটো ছোটো ব্রাঞ্চগুলো এগুলোও বেরিয়ে আসবে। এবার এটাকে কি করব, এই যতগুলো ব্রাঞ্চ আসবে প্রত্যেকটাতে আমি আলাদা আলাদা প্রজাতি ওই জোর কলম করব, যার ফলে বিভিন্ন প্রজাতির আম একটা গাছ থেকে পাওয়া যাবে। মানে এটা আমার এখন চিন্তা ভাবনায় আছে,
কতটা সফল হব সেটা ভবিষ্যৎ আছে, ভবিষ্যৎ বলবে। আমি এটার আপডেট আমি এমনিতেই সব ভিডিও রেকর্ডিং করা আছে, এগুলো কেটেছি যখন ব্রাঞ্চগুলো বেরোচ্ছে, এটা আপডেট পরে দেওয়া হবে, আগে সফল হই তারপর। এখন যেহেতু এই বনসাই সম্পর্কে দেখাচ্ছি, সেহেতু এক ঝলক এটাকে দেখিয়ে নিলাম।